হ্যালো, কে কথা বলছেন? কি বাবা, কোনো কথাই তো বলছে না। ভদ্রলোকের বাড়িতে ফোন করে কথা বলছে না, কি ব্যাপারটা কি হলো? কথা কানে যাচ্ছে না। কে ওদিকে? আমি আমিটা কে? আমি আয়ুষী মা। নির্ঘাত আয়ুষী ফোন করেছে। কথায় বলে না, শয়তান কা নাম লো আর শয়তান হাজির। আপনার শরীর ভালো আছে তো মা? দেখি দাঁড়া, এটা তো আপকে এটা নিয়ে নি। কথা কি হলো মা, আপনি ভালো আছেন তো? আমার থাকা আর না থাকা, যতদিন ওপরবেলা রাখবেন ততদিন থাকবো। তাই তোমাকে যে বললাম অনেকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে, তার কি হলো? হ্যাঁ মা, মানে কথায় কথায় তো আমতা আমতা করো না তো। দেখো আয়ুষী, আমার অনির যদি কিছু হয় না। না 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 মা, এসব আপনি কি বলছেন? অনির আবার কি হবে? হওয়া হই কি আর তোমার আমার হাতে আছে আয়ুষী? ঘরের ছেলে যত তাড়াতাড়ি ঘরে ফেরে ততই মঙ্গল। এখানে কি ঘটে গেছে সেসব কথা তো আমি মাকে ফোনে বলতেও পারবো না। তা আয়ুষী, হ্যাঁ মা। তোমার কাকিমার দেখাশোনা এখন কে করছেন? দেখো, তোমার মার পক্ষে তো আর কলকাতার ঘর বাড়ি ছেড়ে ওখানে গিয়ে এতদিন ধরে বসে থাকা সম্ভব না। এই 6টা মাস না হয় তুমি ওখানে থেকে তোমার কাকিমার দেখাশোনা করো। তাছাড়া ভট্টাচ মশাই, শিবানী মা, এদের বিধান তুমি নিশ্চয়ই ভুলে যাওনি। আগামী 6 মাসের মধ্যে তুমি যদি অগ্নির সংস্পর্শে আসো, তাহলে আমার ছেলের ঘোর অমঙ্গল হতে পারে। মনে আছে তো? ছোটবেলায় তো চকিত কি তার বুড়ি বসন্তর বেশি কিছু খেলিসনি রে দিদি। হঠাৎ করে তোর পায়ে অমন ফুটবলের পেঁচ এলো কোত্থেকে বলতো, যে বলে বলে গোল মারছিস? মা আপনি এভাবে কেন বলছেন? আমি যেভাবেই কথাটা বলি না কেন, আগামী 6 মাস তুমি আমার ছেলের থেকে দূরে থাকবে। এই কথাটা তুমি ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নাও আয়ুষী। কিন্তু আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো অগ্নি? মা না হয় আমাকে পছন্দ করেন না, তাই এভাবে কথাগুলো বলতে পারলেন, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো অগ্নি। তোমার কি আমার কথা একবারও মনে পড়ছে না? তোমার কথা ভেবে এখন কি লাভ বলো তো? যখন ভাবতাম বলা ভালো, যখন ভেবেছিলাম তখন তুমি। আমি এতদিন সব ভালোগুলোকে মনে রেখেছিলাম, কিন্তু শুনে খুব হার্ট হলাম যে তুমি শুধু খারাপগুলোকে আঁকড়ে ধরে আছো। আমি কিছুই আঁকড়ে বসে নেই রবি। তুমি কোনোদিন চাওনি আমাদের ফ্রেন্ডশিপ কোনো সম্পর্কের গণ্ডিতে বাঁধা পড়ুক। তুমি তখন আমার চাওয়ার থেকে তোমার চাওয়াটাকেই বেশি গুরুত্ব দিয়েছিলে। ইটস ওকে, তোমার লাইফ, তোমার যা ইচ্ছা হয়েছে তুমি করেছো। আমার সেই মোমেন্টে খুব কষ্ট হয়েছিল, খারাপ লেগেছিল, বাট এখন এইসব নিয়ে কথা বলার তো কোনো মানে হয় না, তাই না? এত অভিমান ছিল তোমার? এসে থেকে তো অনেকবার কথা হয়েছে তোমার সাথে আমার। আমি না তুললে বোধহয় তুমি এসব আমার সাথে শেয়ারও করতে না। রবি, এই টপিকটা নিয়ে আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না, প্লিজ। ঠিক আছে, বলবো না। এইসব কথা বলে আমি তোমাকে আর ডিস্টার্ব করব না, কিন্তু একটা কথা আমি জানতে চাই। যেই ফ্রেন্ডশিপের জন্য আমি একদিন স্যাক্রিফাইস করেছিলাম, সেই ফ্রেন্ডশিপটা আছে তো অগ্নি? এই কথার জবাব দিতে গিয়ে যদি তোমাকে এখন ভাবতে হয়, তাহলে তুমি আর অ্যান্সার দিও না। আমি জানতে চাই না। রবি, রবি লিসেন। আমি জানি তুমি কি বলবে। এইসব কথা আমি কেন বলছি, বারবার একই কথা কেন তুলছি, কি লাভ এইসব বলে, তাই তো? তোমার সাথে এত কথা বলতাম না রবি, যদি তোমাকে বন্ধু না ভাবতাম। শুধু বন্ধু ভাবো আমাকে? জাস্ট ফ্রেন্ড? যদি বলি ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড তুমি আমার, তাহলেও কি যায় আসে বলো তো? আমার আসা যায় অগ্নি, কারণ এতগুলো বছর তোমার থেকে এত দূরে থেকেও আমি কিন্তু আমার সবচেয়ে ভালো বন্ধুটাকে হাতড়ে বেরিয়েছি। খুব মিস করেছি আমি তোমাকে, বাট তুমি করনি। কোনোদিন ভুল করেও হয়তো ভাবোনি আমার কথা তুমি।
আমি সত্যি ভাবতে পারিনি যে তুমি ফিরে আসবে। তবে হ্যাঁ, এতদিন পর এক সময়ের সেই কাছের বন্ধুটাকে ফিরে পেয়ে সত্যি খুশি হয়েছি। তুমি না বললেও সেটা আমি জানি। তবে এই খুশিটা একটু নিজের ওয়াইফের সামনেও দেখিও। তার সামনে কখনো দেখা হলো আর দেখলাম তুমি আমাকে চিনলেই না। না ঠিক আছে, সেরকম কিছু হবে না। এখন তাহলে রাখো, পরে কথা হবে। ওকে ডিয়ার, অপেক্ষায় থাকলাম। বাই। মা গো আমার মা, তোমার খোকা বড্ড ভালো, কিচ্ছুই বোঝে না। ফিরে এসো আয়ুষী, ফিরে এসো প্লিজ। তোমাকে তো বললাম আমি, তোমার তাড়াহুড়ো করে ফেরার কোনো দরকার নেই আয়ুষী। কিন্তু মা, আবার কিন্তু কিসের? বাড়ির কাজকর্ম তো আমি আছি, তোমার কাকিমা আছে, ভোলা আছে, ও আমরা হাতে হাতে সব সামলে নেব, তুমি নিশ্চিন্ত থাকো। মা, অগ্নি, তোমার অগ্নির যত্নের কোনো ত্রুটি হবে না আয়ুষী। অগ্নির মা তো এখনো মরে যায়নি। না না মা, আমি সে কথা বলতে চাইনি। তুমি কি বলতে চাইছো একটু খুলে বলবে আয়ুষী? আমি আসলে জানতে চাইছিলাম অগ্নি ভালো আছে তো মা? ভালো আছে মানে? সে তো খুব ভালো আছে আয়ুষী। ও আসলে কাল থেকে তো ও আমার ফোন ধরছে না, তাই চিন্তা হচ্ছিল আর কি। এই তো সবে শুরু আয়ুষী, এখন তো শুধু ফোন ধরছে না, এরপরে তো তোমাকেও চিনতে পারবে না। সে কি, তোমার ফোন ধরছে না? না না, এ তো ভারী অন্যায়। কিন্তু ধরবেই বা কি করে বলো? সারা দিন ওই কম্পিউটারের সামনে বসে কি যে করে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আজ আমি ওকে আচ্ছা করে দিচ্ছি। এ আবার যে সে কম্পিউটার নয় গো মা, এ হচ্ছে ফিমেল কম্পিউটার, মানে মহিলা, বুঝেছো তো? না না মা, থাক। তবে তোমাকে যে কথাগুলো বললাম সেগুলো যেন তোমার মাথায় থাকে আয়ুষী। ঠিক আছে, এখন রাখছি, কেমন? মা, কিরে দিদি, ওদিককার কোনো খবর আছে? খবর তো এখন আয়ুষীকে আমি দেবো রে ভাই। ওকে খুব শিগগিরই এ বাড়ি থেকে পাত্তাড়ি গোটাতে হবে। এই চ্যাটার্জি বাড়িতে ওর আর বেশি দিন ঠাঁই নেই। কি আবল তাবল কথা বলছো? আবল তাবল না গো, ওই তুমি সিনেমায় দেখোনি বুড়োদের একটু ভীমরতি হয়? সিনেমায় দেখায় না যে বুড়ো হয়ে গেলে বাবা ছেলেকে চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে যায়, আর লেখা থাকে আমাকে খোঁজার চেষ্টা করো না, খুঁজে পাবে না। ওইসব সিনেমাতেই হয়। না না, শোনো না, আমি কি বলছি যে বাবাকে খোঁজার আগে একটু ওই ঘরদোরগুলো খুঁজে দেখলে হয় না, যদি চিঠি ফিটি। উর্মিলা, তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখবে? একই আমার মাথা কাজ করছে না, তার মধ্যে তুমি আবার। না না না, আমি চুপ! তুমি যাও, উঠোনের চারিপাশটা দেখো, আমি যাই হিরুদার চায়ের দোকানটা দেখি। বাবা মাঝে মাঝে সকালে ওখানে বসে। সরো সরো সরো। দেখো দেখো, এদিকে দেখো, বলছি বাবা তো ছেড়ে চলে গেল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? চুপ! তোমার মাথাটা না খারাপ হয়ে গেছে। না, তুমি যাবে না, তুমি যাবে না, আমি তোমাকে যেতে দেব না। ব্যাস। রোহিণী, রোহিণী, কেন ছেলে মানুষই করছো? ওরা ডেকে ডেকে আমার সারা না পেলে কি হুলুস্থুলু কাণ্ড করবে, বুঝতে পারছো? ডাকুক, যত খুশি ডাকুক, তুমি যাবে না, যাবে না, ব্যাস। তা বললে কি হয় রোহিণী? 100 বার হয়। ওদের ডাকা কেন এত গরজ আমি জানি না, জানি না ভেবেছ? একটু বাদেই তো দেখবো 2 হাতে 2টো আদমনি ব্যাগ ঝুলিয়ে গলদ ঘর্ম হয়ে বাড়িতে ফিরছ। কি হলো? দেখো, সংসারে থাকতে গেলে তো সকলকেই কিছু কাজকর্ম করতে হয়। ওসব ছেলে মানুষের কথা তুমি আমাকে বলবে না, তুমি যাবে না, ব্যাস। তুমি কেন এরকম ছেলে মানুষই করছো? আচ্ছা তুমি দেখো, ছেলের প্রতি কি আমার কোনো কর্তব্য নেই? হ্যাঁ,
তোমার সব কর্তব্য শুধু ছেলে আর ছেলের বউয়ের প্রতি? আমার প্রতি তোমার কোনো কর্তব্য নেই? তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হচ্ছে, সেই কষ্টটা দূর করা, সেই কষ্টটা দূর করা তোমার কর্তব্যের মধ্যে পড়ে না? চুপ করে আছো কেন? বলো না, পড়ে না? তোমাকে ছেড়ে আমি যে কতটা একা হয়ে গেছি রোহিণী, তা আমি তোমাকে বলবো কি করে? তাতে যে তোমার কষ্ট আরো বাড়বে। পরে পরে কিন্তু এটাও আমার কর্তব্যের মধ্যেই পড়ে। তাহলে তুমি ওদের বলে দাও তুমি কোথাও যাবে না, তুমি আমার কাছে থাকবে, আমার সঙ্গে এই ঘরে। বলে দাও, বলে দাও। ও যমুনা মাসি, কতক্ষণ লাগছে একটা কফি দিতে? দূর বাবা, বাড়িতে কেউ যদি আমার কথা শোনে। সত্যি আমিও না, এই সিঙ্গাপুরে যমুনা মাসি আসবে কোত্থেকে? একটা কথা আছে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। তোমার লাইফেও কি ঠিক সেটাই হলো মেঘলা দেবরয়? তুমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পেরেছিলে যে তুমি অনিরুদ্ধ চ্যাটার্জিকে বিয়ে করবে? বিয়ে না না, আমি যেটা করেছি সেটাকে ঠিক বিয়ে বলে না, অভিনয়, অ্যাক্টিং। হ্যাটস অফ টু ইউ মেঘলা দেবরয়, hats off to you. You are really a great actress. Yes. Good morning, দি ভাই। কখন এলে তুই? আমি তো এই ঘরেই ছিলাম, আমি তো কোথাও যাইনি। তুই আয়নার সামনে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? কি রে? হ্যাঁ, আরে তোর আমার কথা ছাড় তো, জানিস তো আমি সবসময় আমার জগতে থাকি। না মেঘলা, এটা ছাড়ার মতো কোনো কথা নয়। আমি এখানে আসার পর থেকেই তোর বিহেভিয়ারের মধ্যে কিরকম যেন একটা অদ্ভুত ব্যাপার নোটিস করছি। তুই হঠাৎ অনেকে বিয়ে করলি, তারপরে ওর বাড়ির লোককে জানাবি না বলছিস। আই, কি ব্যাপার বলতো? তুই নিশ্চয়ই আমার থেকে কিছু লুকোচ্ছিস না? দি ভাই প্লিজ। মেঘলা, তুই প্লিজ আমাকে সত্যি কথাটা বল, তুই আমার থেকে কেন লুকোচ্ছিস কিছু? মেঘলা, তুই কিন্তু নিজের ইচ্ছে বিয়েটা করবি? দি ভাই প্লিজ, সব সময় ঘুরে ফিরে সেই একই কথা কেন বলতো তোর? দেখ মেঘলা, তুই যে ডিসিশনটা নিয়েছিস তার জন্য আমার সত্যি খুব গর্ব হয়, কিন্তু কাকিমণির মুখে হাসি ফোটাতে গিয়ে তোর মুখের হাসিটা মিলিয়ে যাবে না তো রে? মেঘলা, তোর কিন্তু জীবনের এখন অনেকটা পথ হাঁটা বাকি আছে। এতটা পথ তো হেঁটেই এলাম দি ভাই। আমি যতটা পথ হেঁটে এসেছি ততটা পথেই তুই আমার পাশে ছিলিস দি ভাই। বাকিটা পথ থাকবি না? আমি তো থাকবই, কিন্তু আমার থেকেও এই সময়
তোর অনেকে আরো বেশি করে পাশে দরকার মেঘলা। ইনফ্যাক্ট তোরও পাশে থাকাটা প্রয়োজন। আমি তো ওর পাশে আছি দি ভাই। তাহলে তুই বল না, বিয়ের মতো এত বড় একটা ডিসিশন নেওয়া কি সহজ কথা? একটা কঠিন সিদ্ধান্ত অনেক সহজভাবে নিয়ে ফেলেছিস রে তোরা। খুব ভয় হয় রে, এর পরেও যে এতটা কঠিন পথ রয়েছে সেটাকে তোরা পেরিয়ে যেতে পারবি তো দুজনে মিলে? পারবো দি ভাই, ঠিক পারবো। না মেঘলা, তুই সত্যিটা আমায় বলছিস না। আমাকে একবার অনির সাথে কথা বলতে হবে, বলতেই হবে। অনি, অনি তুই আমাকে সিরিয়াসলি একটা কথা বলতো। তুই এই বিয়েটা কি শুধুমাত্র আন্টির অসুস্থতার জন্য করছিস, নাকি অন্য কোনো কারণ আছে? অনি তুই আমাকে সত্যি করে বল, তুই কি সামহাও মেঘলাকে? সবসময় ইয়ার কি ভালো লাগে না বান্টি। অনি আমি ইয়ার কি করছি না। দেখ তোর আর মেঘলার বন্ডিংটা কতটা স্ট্রং তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তাছাড়া এই গোটা ব্যাপারটাকে নিয়ে কত বড় একটা ঝড় উঠতে চলেছে সেটা নিশ্চয়ই তুই আন্দাজ করতে পারছিস অনি। তার উপর আমাদের ম্যাডাম ডিপেন্ডেবলও কিন্তু একদম ঘেটে ঘ হয়ে গেছে। অনেক বৌদি কিন্তু খুব চাপে আছে। টেনশন তো আমারও হচ্ছে বান্টি। তখন আসলে এত কিছু ভাবার সময় ছিল না, আর মেন্টালিটিও ছিল না। আমি বুঝতে পারছি তোর কথা, আমি বুঝতে পারছি, কিন্তু দেখ অনি এরকম একটা ব্যাপার তো বেশি দিন চাপা থাকতে পারে না। দেখ মেঘলার বাড়ির লোকজন তার উপর জানে যে তুই জেঠুকে সবকিছু ফোনে জানিয়েছিস। আমি না হয় সেদিন কোনো মতে কিছু একটা বলে ম্যানেজ করেছি, কিন্তু হঠাৎ যদি তুম করে ওরা একদিন বাড়িতে অ্যাপ্রোচ করে তাহলে কি হবে বলতো অনি? দেখ অনি, দেখ তুই তো একটা কেস খাবি, কিন্তু তার থেকেও বড় অনেক বড় কেস কিন্তু গুছিয়ে বৌদি খাবে। বৌদি? হ্যাঁ বৌদি। অনেক তুই তো খুব ভালো করে জানিস বড় মার ব্ল্যাক লিস্টে বৌদি সবসময় একেবারে জলজল করছে। তার উপর ওই ঠাকুর মশাই একদিকে ওই শিবানী মা, খাড়া তো সবসময় ঝুলছে। তার মাঝখানে এখন তুই আর মেঘলা কৃপা করে অ্যাড হয়ে গেলি। সিরিয়াসলি বান্টি, আমি এতদূর কিছু ভাবিনি। তাহলে ভাব এখন অনি, ভাব। দেখ অনি, দেখ আমার মনে হয় অন্য কারোর থেকে এই ব্যাপারটা জানার চেয়ে নিজের ছেলের কাছ থেকে জানাটা বেটার অ্যাটলিস্ট। মানে আমি বলছি কি অনি, শোন তুই মেঘলার সঙ্গে কথা বল। হ্যাঁ, তোরা দুজনে আলোচনা কর, কলকাতায় গিয়ে স্ট্রেট তোরা সবাইকে সত্যি কথাটা জানিয়ে দে। অনেক অনেক কতদিন তোরা এভাবে লুকোচুরি খেলবি? হ্যাঁ, কতদিন এভাবে অভিনয় করবি তোরা? অভিনয়? তার মানে মেঘলা অনি দুজনে অভিনয় করছে? আমি কি চাইছি সেটা বুঝতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো রুবি? অসুবিধা নয় আন্টি, আপনি যেটা চাইছেন সেটা ভেবে আমার খুব অবাক লাগছে। বিকজ আমি যখন চেয়েছিলাম তখন আপনি অতীতের কথা ভুলে যাও। আপনার কাছে ভুলে যাওয়াটা খুব সহজ হলেও আমার কাছে খুব ডিফিকাল্ট, রাদার ইম্পসিবল। একদিন আপনি মেনে নেননি বলে, আপনি চাননি বলে আমাকে এই শহর ছেড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত ছেড়ে অনেক দূরে চলে যেতে হয়েছিল, শুধুমাত্র নিজের দুঃখটা ভোলার জন্য। আর আজ সেই আপনি। সময়ের সাথে সাথে মানুষের মনও তো পাল্টায় রুবি। সত্যি কি আপনার মনটা পাল্টেছে, নাকি শুধুমাত্র? সবই যখন বোঝো তখন কাজের কথাটায় আসি। কাজ মানে তো আপনার শুধুই একটাই, আয়ুষীকে অগ্নির জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া, তাই তো আন্টি? না, আরও একটা কাজ আছে। তোমায় আয়ুষীকে অগ্নির মন থেকে বরাবরের জন্য মুছে ফেলতে হবে। কারণ আয়ুষী যতদিন অগ্নির মনে থাকবে ততদিন ও বারে বারে অগ্নির জীবনে ফিরে আসবে। ডোন্ট ওয়ারি আন্টি, কাজ হয়ে যাবে। তবে আমি যে পথে বলবো সেই পথে। পথ যেটাই হোক না কেন, আপনার দেখানো বা আমার তৈরি, আপনার তো কাজটা হওয়া নিয়ে কথা, তাই তো? আমার কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হাসিল করতে হবে রুবি। সেটাও হয়ে যাবে, কিন্তু তাতে আমার কি লাভ হবে আন্টি?
বিনিময়ে আমি কি পাবো? আমাদের কুলের বধূ ফুলের থলিপলির মৌমাছি তাড়াতে এই যে দেখি একেবারে পথে নেমে পড়েছে গো। এই এপিসোড তো মিস করা যাবে না, দরকার হলে রিপিট টেলিকাস্টটাও দেখতে হবে।